আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা 2026 পার্ট 2। 36 উপকমিটির মাধ্যমে অনিয়ম হলে দায়ী থাকবে উত্তর গ সংশ্লিষ্ট ব্যক্তি অথবা ব্যক্তিবর্গ। 37 উপকমিটি সবার সম্মানী দেওয়া যাবে কি? উত্তর খ যাবে না। 38 শিক্ষার্থীর কাছ থেকে নির্ধারিত খাত ছাড়া অর্থ নেওয়া যাবে কি? উত্তর ঘ নেওয়া যাবে না। 39 আদায়কৃত অর্থ রাখতে হবে। উত্তর খ সাধারণ তহবিলে। 40 ভাউচারবিহীন ব্যয়। উত্তর গ গ্রহণযোগ্য নয়। 41 শিক্ষার্থীদের নিকট হতে আদায়কৃত অর্থ ব্যক্তিগত ঋণ হিসেবে নেওয়া যাবে কি? উত্তর খ যাবে না। 42 তবে শিক্ষার্থীদের নিকট হইতে আদায়কৃত অর্থ মানবিক প্রয়োজনে শিক্ষক কর্মচারীকে ঋণ বা অগ্রিম দেওয়া যাবে। উত্তর খ ন্যূনতম 6 মাসের মূল বেতনের সমপরিমাণ। 43 কোন ক্ষেত্রে শিক্ষক কর্মচারীদের ঋণ বা অগ্রিম প্রদান করা যেতে পারে? উত্তর গ চিকিৎসা, প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনাজনিত মানবিক প্রয়োজনে। 44 শিক্ষক কর্মচারীদের মানবিক প্রয়োজনে প্রদানকৃত ঋণ বা অগ্রিম কিভাবে আদায় বা সমন্বয় করতে হবে? উত্তর গ সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীদের বেতন হতে মাসিক কিস্তিতে। 45 অত্যাবশ্যকীয় খাতে আদায়কৃত অর্থ কোন ক্ষেত্রে ব্যয় করা যাবে? উত্তর খ জনবল কাঠামোর অতিরিক্ত শিক্ষক বা কর্মচারীর বেতন ভাতা। 46 জনবল কাঠামোর অতিরিক্ত শিক্ষক কর্মচারীর বেতন ভাতার ক্ষেত্রে কোন শর্ত প্রযোজ্য? উত্তর খ বেতন এমপিভুক্ত শিক্ষকের সমান বা কম হতে হবে। 47 জাতীয় দিবস উদযাপনের ব্যয় হবে। উত্তর ক বিবিধ খাতে। 48 পরীক্ষা সংক্রান্ত অতিরিক্ত ফি আদায় করা যাবে কি? উত্তর খ যাবে না। 49 যে সকল প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ বা সহকারী প্রধান শিক্ষক অথবা সহকারী সুপার নেই সেখানে অর্থ উপকমিটির নেতৃত্ব কে দিবেন? উত্তর গ সিনিয়র শিক্ষক। 50 অর্থ উপকমিটি ন্যূনতম কতবার সভায় মিলিত হবে? উত্তর ঘ প্রতি মাসে ন্যূনতম একবার। 51 অর্থ উপকমিটির সভায় কি কাজ সম্পাদন করবে? উত্তর খ আয় ব্যয়ের হিসাব পরীক্ষা নিরীক্ষা করবে। 52 অর্থ উপকমিটি তাদের প্রতিবেদন কোথায় জমা দিবে? উত্তর খ গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির পরবর্তী সভায়। 53 পরবর্তী বছরের বাজেট কবে বা তার পূর্বে প্রণয়ন করতে হবে? উত্তর গ 31 মার্চ বা তৎপূর্বে প্রণয়ন করতে হবে। 54 অর্থ উপকমিটি কর্তৃক প্রস্তুতকৃত প্রতিবেদনের একটি অনুলিপি কোথায় দাখিল করতে হবে? উত্তর খ স্থানীয় সরকার অফিস। এই নীতিমালার আওতায় আদায়যোগ্য অর্থ অন্তর্ভুক্ত করতে হবে। উত্তর খ শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক বাজেটে। 56 বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রয় উপকমিটি কয় সদস্য বিশিষ্ট হবে? উত্তর খ 3 সদস্য বিশিষ্ট হবে। 57 ক্রয় উপকমিটি কোন বিধিমালা অনুসরণ পূর্বক ক্রয় কার্য সম্পন্ন করতে হবে? উত্তর খ সাধারণ আর্থিক বিধিবিধান, ক্ষমতা অর্পণপত্র এবং পিপিআর 2025 অনুসরণ পূর্বক ক্রয় কার্য সম্পন্ন করতে হবে। 58 ক্রয় সংক্রান্ত দলিল পত্রাদি কেন সংরক্ষণ করতে হবে? উত্তর খ নিরীক্ষার জন্য।